এই বিষয় নিয়ে যখন আলোচনা করছি, আমরা দেখেছি দিল্লিতে একটা হসপিটালে খাবার দেওয়া হচ্ছিল। একটা খাবার দিতে আসছে, তারা জিজ্ঞেস করছে যে হিন্দু কি মুসলিম, তাকে থেকে খাবার দেওয়া হচ্ছে। তুমি যখন সমাজের জন্য কাজ করো আসলাম ভাই, তখন কি মনে হয় যে এ হিন্দু, একে দেওয়া যাবে না, এ মুসলিম, একেই সাহায্য করতে হবে, এই ভাবনাটি কখনো মনের মধ্যে এসে? ইনাইন সংবাদে স্বাগত। আমি ফারদিন, আর আমার সাথে রয়েছেন তিনজন তারকা, মানে তিন তারকা একসাথে পেয়েছে। আমার বাঁ দিকেই রয়েছে আসলাম ভাই রয়েছে, আমার ডান দিকে রয়েছেন ডক্টর মেহবুব রহমান, যিনি 2 টাকাতে ফ্রিতে চিকিৎসা করেন, এবং তার পাশে রয়েছেন ডক্টর নজরুল ইসলাম, আইডিয়াল মিশনের কর্মকর্তা। আর তাদের সাথেই আড্ডা দেব। তিনজন তারকাকে একসাথে পেয়েছি আমরা, তাদের কাছে জানার চেষ্টা করব তারা যে সমাজের জন্য কাজ করে, কেন করে, কী জন্য করে, কেন এই ভাবনা, কথা বলি। এই যে নানান সমাজের জন্য কাজ করেন, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষামূলক কাজে আপনি সাহায্য করে থাকেন, তার সাথে দুস্থ মানুষের পাশে থাকেন, মানে এই আশাটা মনে জাগলো কিভাবে? অ্যাকচুয়ালি সব কিছু ছেড়ে আমি ওই যে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, যারা বিনা চিকিৎসা যারা মারা যায়, বা দুবেলা দুমুঠো অন্ন কেউ অ্যাম্বুলেন্স পাচ্ছেন না, কেউ বা অ্যাম্বুলেন্স পাচ্ছেন না, নানান দিক থেকে, বিশেষ করে আমি সেই দিক থেকে খুব জাগ্রত যে মানুষ কেন এত পিছিয়ে থাকবেন। তাদের মানুষের তো টাকা নেই, তারাও তো সেভাবে মানুষের জন্য ভাবেন না, আপনি ভাবেন কেন? না, সেই সব মানুষকেই তো বলবো, যাদের টাকা রয়েছেন তারা যে করছেন না কেন, এটা তো আমি বুঝেই উঠতে পারছি না। আর আমার সমর্থ সামান্য ক্ষুদ্রতম আমার যে অর্থ, সেই নিয়ে আমি বহুত চেষ্টা করি। আমি যে রাতে যে শুই বিছানায়, আমি কিন্তু তাদের জন্যেই স্মরণ করে তাদেরই কথা ভাবতে ভাবতে আমার রাত চলে যায়। এরপরে পরবর্তী পদক্ষেপ কি রয়েছে, জীবনে কি করার রয়েছে? জীবনে তো করার আছে বলতে গেলে, সত্যি যদি জনগণের জন্য ভালো করতে চায়, তাহলে আমি উচ্চপদস্থ জায়গা আমাকে যদি পাই সেই রকমভাবে, তাহলে এই যে গরিব অসহায়, আমার মনে হয় থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু সেই সব জায়গা অন্য ব্যক্তিরা দখল করে আছে, তাদেরকে আরও নিচে নামিয়ে দিচ্ছে, বরং তাদেরকে তুলছেন না। বিশিষ্ট ব্যক্তি ডক্টর মাহবুব সাহেব, তার সাথে আপনি পেয়েছেন, আপনার সাথে ডক্টর নজরুল ইসলাম, এদেরকে সাথে পেয়ে কেমন পাই? ওনারা তো না থাকলে তো তাহলে আমি তো আগেই বাড়তে পারবো না। ডাক্তার রহমান সাহেব যথেষ্ট আমাদের হেল্প করেছেন। সবচেয়ে বড় কথা, উনি যে বিনা পয়সায় নিজের ওষুধ নিয়ে এই যে লোকেদের চিকিৎসা করে 2 টাকার বিনিময়ে, এইটাই সবচেয়ে আমার জীবনে ভাবার বিষয়। যারা সমাজের জন্য কাজ করে তাকে আপনার ভালো লাগে? কি বলুন? সমাজের জন্য যারা কাজ করে তাদেরকে আপনি গুরুত্ব দেন? একদম একদম, যারা সমাজের জন্য কাজ করে তাদেরকে আমার মাথায় তুলে রাখতে ইচ্ছা করে। ডাক্তারবাবু যেভাবে বিনা পয়সায়, উনি তো মনে করলে চেম্বার খুলে বা ওষুধ দিয়ে তো হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করে, ঘরের জন্য ঘর বাড়ি করে তো বিলাসবহুল করে জীবনযাপন করতে পারতেন। তিনি বা কেন করছেন? এইসব ব্যক্তিকে তো চাই আমি, না? কি বলবেন? আমার পাশে যিনি বসে আছেন, আইডিয়াল মিশনের চেয়ারম্যান, গোটা পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের যা দুরবস্থা, তাদের শিক্ষা এবং তাদের স্বাস্থ্য, এই নিয়ে তো সংখ্যালঘুরা ভাবে না, চিন্তাও করে না। প্রত্যেকে যে যার সেলফ সেন্টার্ড পার্সোনালিটি নিয়ে রোজগার করছে, খাচ্ছে, অর্থের পিছনে ছুটে বেড়াচ্ছে, প্রচুর অর্থ করার নেশায় মানুষ হাঁটছে। কিন্তু বিষয় হচ্ছে এই, যাদের প্রচুর অর্থ আছে তাদের সন্তানরা কিন্তু জাগুয়ার গাড়ি কিনছে, মার্সিডিস কিনছে, রাতে মদ খেয়ে গভীর রাত্রিতে হয়তো কোনো মিলিটারি গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসলো, যেটা হয়েছে বিগত দিনে হয়েছে। তো আজকের সংখ্যালঘু মুসলমানদের চেহারার দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবে যে তাদের ভাবনার মধ্যে রয়েছে অজ্ঞতা, তাদের চিন্তার মধ্যে রয়েছে দৈন্যতা। তারা এতটাই স্বার্থপরের জায়গা রয়েছে যে প্রচুর পয়সা রোজগার করলেই তারা ভাবে আমরা খোদাকে পেয়ে যাব, সম্মান পেয়ে যাব, কিন্তু কার্যত সেটা নয়। দে হ্যাভ নো সেন্স। আজকের আসলামবাবু, এই পরাশর গ্রামে আসলামবাবুর যে শিক্ষার বাতাবরণ তৈরি করবার জন্য যে উচ্চ পর্যায়ের একটা অনুষ্ঠান করে তিনি এত মানুষকে আজকের খাওয়ালেন,
এত মানুষকে আজকের পরিষেবা দিলেন, এটা এই বিষয়টা যারা ভাববে তারা কিন্তু দুকলম লিখেও ফেলবে। তারা কবি, সাহিত্যিক, দার্শনিকরা সব এসেছেন। সে হচ্ছে আমরা মুসলমানদেরকে জাগাতে পাচ্ছি না, কারণ তারা ঘুমন্ত অবস্থায় রয়েছে, তারা পয়সার পিছনে ছুটছে। অনেকে তো পয়সার পাহাড়ের উপরে থেকে আমাদের মতো লোককে তারা চিনতে পারে না, চেষ্টাও করে না, কারণ তারা ভাবে আমরা বোধহয় যেটা করি সেটা বোধহয় স্বার্থের জন্য করি। কিন্তু আমাদের যে আর্থিক দুরবস্থা নেই, এটা তাদের বোঝাবো কী করে? আমাদের আর্থিক দুরবস্থা বলতে কি বুঝি আমরা? যে যারা দুবেলা দুমুঠো খাওয়া ছাড়া বিলাস বাসনে ডুবে থাকার জন্যে যাদের জীবনটাকে পয়সার পাহাড়ের ভেতরে ডুবিয়ে দেওয়ার জন্যে ব্যস্ত আছে, পরম করুণাময় কিন্তু তাদের দিকে তাকায়ও না। রাস্তার ফুটপাতে পড়ে থাকা শিশু, অসহায় বিনা চিকিৎসায় পড়ে থাকা হাসপাতালে একজন মা, এবং থানায় কোর্ট কাচারি, সর্বত্র বিপর্যস্ত মুসলমানদের পরিস্থিতির কথা স্বয়ং আল্লাহ ভাবলেও কিন্তু আমার সমাজের লোক ভাবে না। আজকের আসলামবাবু সেটা ভেবেছেন। আসলামবাবুর ডাকে সাড়া দিয়ে আমি এসেছি, মানে বুঝতে হবে যে আসলামবাবু পশ্চিমবঙ্গের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মধ্যে একজন, যার হয়তো কোটি কোটি টাকা নেই, কিন্তু তার হৃদয়ের জায়গাটা এত প্রশস্ত, সেখানে স্বয়ং আল্লাহ বিরাজ করে। আল্লাহ থাকে বলেই এত মানুষের পা পড়েছে এখানে, তার পরিবারের জন্য দোয়া করছে। তো আজকের আমি একটা কথাই বলে শেষ করে দেব, মুসলমানরা কোনো দিন বেঁচে থাকতে পারবে না সুস্থভাবে, কারণ এদের শিক্ষার অভাব, জ্ঞানের অভাব, চেতনা চৈতন্যের অভাব, বুদ্ধির অভাব। এরা ধর্ম করে বটে, কিন্তু ধর্মের আসল কথাটা বিশ্বনবী যেটা বলে গেছে সেটা জানে না। মানব সেবার সাথে সাথে নিজের ব্যবহার, নিজের চরিত্রকে সামলাতে হবে, কারণ এডুকেশনের মাধ্যম দিয়ে নিজের চরিত্রকে বদলানো যাবে। আমরা চরিত্রের কথা এখানে বলছি কেন? অন্যান্য সম্প্রদায়ের লোকেরা আমাদের প্রচণ্ড পরিমাণে বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বাড়িতে ঈদের সময় তারা আমাদের বাড়িতে দুমুঠো অন্ন গ্রহণ করে, আমরা তাদেরকে বুকে জড়িয়ে নিই। কিন্তু গোটা বিশ্বে যে সমস্ত রাষ্ট্রগুলো মুসলমান নিধন করছে, প্যালেস্টিনে যে লক্ষ লক্ষ মুসলমানদের মেরে দেওয়া হলো, আরব দুনিয়া দাঁড়িয়ে দেখছে। তো আমরা সুস্থ চিন্তা মুসলমানদের মধ্যে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? না, মুসলমানদের মধ্যে আধুনিক জগতের প্রয়োজনীয় শিক্ষার অভাব থাকার কারণে তাদের মস্তিষ্ক সমৃদ্ধ নয়। শুধু আরবি শিক্ষার মাধ্যম দিয়ে তাদের জীবনকে শুধুমাত্র ধর্মীয় একটা পথের অনুসারী হিসাবে তারা বললেও, তারা কিন্তু প্রকৃত ধর্মের মর্ম কথাটা বোঝে না বলেই মানবতা, মনুষ্যত্ব, ঐক্য, ভ্রাতৃত্ব, প্রেমের এত অভাব। আজকের আমি বলবো, এই অনুষ্ঠানে এসে আমরা দু কথা অসুস্থ শরীরে বললেও অন্ততপক্ষে আত্মতৃপ্তিতে ভুগছি যে আসলামবাবুর বাড়িতে আসার কারণে আমাদের ভবিষ্যতের যে ভাবনা, জাতিগত ভাবনা শুধু নয়, জাতি ধর্ম নির্বিশেষের জন্য যে ভাবনা, ছাত্রের জন্য যে ভাবনা, সেই ভাবনাটাকে সার্থক করে তুলবার জন্য, শিক্ষার বাতাবরণ তৈরি করবার জন্য যে ডাক্তার সাহেব বসে আছেন, 5টা শিক্ষা প্রতিষ্ঠানের উনি কর্মকর্তা, আর তার প্রেসিডেন্ট হলো আসলামবাবু। এইটুকু আমি বলে বক্তব্য শেষ করছি, কারণ শিক্ষা ছাড়া জাত দাঁড়াবে না, শিক্ষা ছাড়া একটা চরিত্রের পরিবর্তন হবে না। যতই সে ধর্ম করুক না কেন, লেখাপড়া দরকার। একরা শব্দটির ভেতরে কিন্তু বিশ্বনবী যেটা, কোরআন যেটা বলে গেছে, তার বাইরে চললে আমরা কেউ উন্নত জীবন ব্যবস্থা কায়েম করতে পারবো না। আনএবল টু স্ট্যান্ড ডাইরেক্ট। আমরা এই বিষয় নিয়ে যখন আলোচনা করছি, আমরা দেখেছি দিল্লিতে একটা হসপিটালে খাবার দেওয়া হচ্ছিল। একটা খাবার দিতে আসছে, তারা জিজ্ঞেস করছে যে হিন্দু কি মুসলিম, তাকে থেকে খাবার দেওয়া হচ্ছে। তুমি যখন সমাজের জন্য কাজ করো আসলাম ভাই, তখন কি মনে হয় যে এ হিন্দু, একে দেওয়া যাবে না, এ মুসলিম, একেই সাহায্য করতে হবে, এই ভাবনাটি কখনো মনের মধ্যে এসে? এই খুবই খুশি, আনন্দের সাথে জানাচ্ছি ওনাকে, ওনার যে মানে সম্মান জানায়, ওনার চিন্তা ধারণা যে মুসলিম সমাজ নিয়ে ভাবেন, উনি কিন্তু খুবই বড় উদার প্রকৃত মানুষ। এখানে আপনি হয়তো এটা সত্যি কথা বলতে, এখানে কোটিপতি প্রচুর আছে, ওনার মতন কিন্তু এই যে সমাজ নিয়ে ভাবনা চিন্তা খুবই কম মানুষের আছে। আজকের যে অনুষ্ঠানটা করেছে, একটা আনন্দের সাথে, বিনোদনের সাথে, উনি যে একটা পুরো মূল সমাজ, কোনো শ্রেণী দেখেনি, কোনো গোত্রে দেখেনি, সবাইকে একত্রিত করে আজকে যে অনুষ্ঠানটা করেছে, এই অনুষ্ঠানটা থেকে আমরা যা উপলব্ধি করতে পারি, ভ্রাতৃত্ববোধ আমাদের আসে। আর ওনার যে উদার প্রকৃত মানুষ, ওনার যে ব্যবহার আমার এত ভালো লেগেছে। উনি যে সমাজকে নিয়ে ভাবে, ওনার চিন্তাভাবনার মধ্যে আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর ওনার যে নিউ জেনারেশনের যে
আইকন বললেই চলে। এটা আমি ওনাকে দেখে শিখবে। উনি যেটা পথে যাচ্ছে ওনাকে দেখে অনেকে শিখবে। আসেনি, উনি এগুচ্ছে, কিন্তু ওনার পিছনে আমরা আছি, ওনার পিছনে আমি ডাক্তারবাবু আছি, অসুবিধা নেই। ওনাকে আমরা ভেরি ভেরি থ্যাঙ্কস জানাই।